নমস্কার বন্ধুরা, মাধু কুকিং ফুড চ্যানেলে আজ জানারগুলো স্বাগত জানাই। আমি আজ জানারগুলো লই আছি একদম ইউনিক একখান জিনিস বানানোর রেসিপি, যে কিনা আমরা সহজে বাজারতুন কিনি খাই, কিন্তু একদম একদম কম জিনিসে আমরা আজ যে বানাইলে দেখাম বাদামের চকলেট। দেখেন বাদাম আর আই গুড় লইছি। তাহলে এবার এখানে এটা কী করতে হবে, আগে দিয়ে বাদাম এগুন ভাজন লাগবো। শুকনা করার ভিতরে আমি বাদাম এগুন দিয়ে দিছি, একদম ভালো করে লাড়ি সারি বাদাম এগুন এটা ভাজি নিতে হইব। যদি তেল দেন তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হইতো না। এরকম শুকনা করার ভিতরে কালার চেঞ্জ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হইব। যদি আনারা তেল দেন তাহলে তাড়াতাড়ি হুড়ি যাইব গই। কিন্তু এই বাদামের চকলেটের ভিতরে বাদাম এগুলো একটু সাদা থাকলে দেখতে সুন্দর লাগে। দেখেন আস্তে আস্তে কালার কিন্তু পাল্টাই আছে, আর বাদাম এগুলো কিন্তু হয়ে গেছে গই। এবার আমি নামাই এলাম, আনার পর আমি দেখাই ও দিয়ে এক বাদাম এগুলো যে হয়ে গেছে গই। আনারা কেন বুঝবেন, এই দেখেন হাতের লইলে দেখাই দিছি, একদম চোখলাগি সহজভাবে উড়ে যায়। আর বাদাম এগুলো হয়ে গেছে গই। এবার আমি বাদাম এগুলো এক সাইডে নামাই রাখছি। এই কড়াইয়ের ভিতরে আবার কদ্দুর জল দিয়ে একটু 1 কাপ মতো জল দিয়ে গুঁড়ে গিন দিয়ে দিছি। এই গুঁড়ে গিন গলানোর জন্য আমি অপেক্ষা করবো। এগিন গলতে তাহলে আরেকখান কাম করে লইতে হবো। কী কাম করে লইতে হবো, বাদাম এগুন যে ভাজি রাখছি এগুলো তো শোকলা শুনো লাগবো। তো শোকলাগিন এবার কোনো ছুটবে, কিন্তু করো লাগবো ব্যাগ কাম। তো করিয়ে সান কি সুন্দর করে শোকলাগিন হাত দিয়ে এরম ডলিয়ে শোকলাগিনে সারা নিতে হইব। শোকলাগিন থাকলে তো আবার খাওয়া যাইতো না, শোকলাগিন চাবানি হইব। এই কারণে এরকম করে দেখেন তেল দিলে আনারা এই সহজভাবে উড়াতে হাঁটতেন না, একটু কষ্ট হইতো। হাতের ভিতরেও লাগেন না, কোনো ঝামেলা নাই, সুন্দর করে বাদাম এগিন আর হয়ে গেছে। এবার বাদাম এগিন ঝাড়িলুম এই থালের ভিতরে, জানবো কুলা টুলা আর লই না কিতাম কুলালুম কন। এই থালের ভিতরে সুন্দর করে বাদাম এগিন ঝাড়ি লইছি। কি সুন্দর একদম ফাইন করে হয়ে গেছে বাদাম ছাড়া। একেবারে সাদা বাদাম এগুন পকপকে বাদাম করে মনে হয়ে গেছে একদম সান। এরকম করে আনারাও ঝাড়ি লইবেন। এই সান কি সুন্দর করে বাদাম এগুন আস্তা বাদাম থাকলে হইতো না, কিন্তু অর্ধেক করে লইতে হবে, এরম অর্ধেক করে লইতে হবে। আস্তা থাকলে হইতো না। আমি হাত দিয়ে এগুনের ভালো করে ডলি এরম অর্ধেক করে রেখেছি। দেখেন অল্প কদুর বাদাম কদুগুন হয়ে গেছে দেখতে কদুগুন লাগে। এই গুড় এগিন আরও হয়ে গেছে মোটামুটি নয় না, আরও কতক্ষণ উতরাইতে হইব। কিন্তু এটা ভালো করে উতরাইতে হইব। গুড়ে গিন ভালো করে ফাঁকে আনন্দ লাগবে। ফাঁকে না এলে তো আর হইতো না। তার বাদামের চকলেটটাও বানানো হইতো না। আপনারা খুব সহজভাবে বাড়িতে এই বাদামের চকলেটটা বানায় খাইতে নেবেন। দেখেন এগিন আরও কতক্ষণ হইব, বালা করি একবারে বালা করি লাইতে চাইতে থাকতে হইব। দেখেন মোটামুটি কালার এগিন ফাল্টাই আইসে, এগিন মোটামুটি হয়ে আইসে। আনার করে দেখাই দিয়ে আনারা কীভাবে বুঝবেন যে গুড় এগিন যে হয়ে গেছে আনারা কেন বুঝবেন, আনারা তো বুঝন লাগবো। একটু ছোট্ট একখান প্লেটেতে কত জল লইছি, জল লইয়ে এবার এই যে গুড় এগিন যে আর ফাঁক হয়ে গেছে আনার করে বুঝাই পেলাই একখান সহজ পদ্ধতি দেখায়। দেখেন গুড় এগিন এই জলের ভিতরে দিয়ে দিছি, দিয়ে এগিন যদি দলা হয় এরম দেখেন দলা হয়ে গেছে সব খুব সহজে হাতের ভিতরে উড়ে যাবে। যদি খুব সহজে হাতের ভিতরে উড়ে যাবে তার মানে আর গুড়ে গিন একদম সম্পূর্ণভাবে একেবারে রেডি হয়ে গেছে। দেখেন একেবারে চকলেটের দলার মতো হয়ে গেছে। কি সুন্দর একখান দলা বানাইলে সান একেবারে এই আনারা ওইভাবে বাড়ির ভিতরে মানে চাই লইবেন যে গুড়ে গিন যে হয়েছে। একদম সহজ পদ্ধতি আনার করে দেখা দিয়েছে, আনারাও লই লইবেন। আর গুড়ে গিন হয়ে গেছে এবার গুড়ে গিন তুলে নামাইলাম সান একেবারে চকলেটের মতো হয়ে গেছে সুন্দর। ওই দেখেন এই এনাতে বাদাম এগুন আসিল যে বাদাম এগুন এবার গুড়ে গিনেতে দিয়ে দিছি। গুড়ে গিন যেহেতু ফাঁক হয়ে গেছে এবার অনেকক্ষণ ভালো করে লাড়ি সারি এগিনে করতে হবো, বাদামে মিশান লাগবো।
এই দেখেন আর বাদাম আর গুড়ের টালা কিনা একদম হয়ে গেছে, এবারে কিনা এক সাইডে নামাই রাখছি, নামাই রাখি এরম একটা নানারা থাল একখান লইবেন, এরকম থালি এনে উইট করে লইতে হইব, লই এর একখান প্লাস্টিক লইবেন, এই প্লাস্টিকের প্যাকেট তো অগুলোর বাড়িতে থাকে, লাখি এর কুদু তেল লইবেন, সাদা তেল এগুলোর ভিতরে ভালো করে মিশা লইছি, সাদা তেল যদি না মিশা নিও তাহলে এই প্যাকেটের ভিতরে গুড় আর বাদামের এই মিশ্রণটা একবারে উডি যাইব, এই কারণে কদ্দুর এই তেল লাগাই লইছি, স্থান কি সুন্দর করে এখানে আমি বয় দিয়ে একটা সুন্দর গোল করে এখানে দিয়ে দিতে হইব, এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে আনারা শেপটা দিয়ে দিতে হইব, যদি না দেন তাহলে শক্ত হইলে এখানে হাইতে না একটা শক্ত হয়ে যাব, আমি সাকুইয়াতে ভালো করে তেল মাখি লইছি, তেল মাখি এবার এখানে পিস 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 করে ছোট 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 একটা পিসে একটা আকার ধারণ করবে লাইক কুদ্দুর কাটি রাখছি, ইচ্ছা করে কাটি রাখতে হইব, দেখেন এই ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে কি সুন্দর করে একদম উড়ি যাবে থালের তুন, কি ফাইন আর চকলেট একেবারে রেডি হয়ে গেছে, আপনারা এইভাবে বাড়ির ভিতরে একবার অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন বাদামের এই চকলেটটা, এছাড়া ফিজে কিন বাজারেতে কিনতে গেলে 10 টাকা লাগে, তাই 10 টাকা কিনলে 10 টাকার বাদাম দিয়ে আমি 50 টাকার চকলেট বানাই লাইছি, কি সুন্দর চকলেট একদম বাদামের চকলেট একেবারে বাজারে কিনবে, যে বাজারে কিনিয়ে আপনারা যে চকলেটে কোন 10 টাকা দিই, এক টুকরা চকলেট 10 টাকা দিই খান, আমি কদিন টুকরা বানাই লাইছি খান, কি সুন্দর একটা চকলেট হয়ে গেছে, আপনারা বাড়ির ভিতরে সহজে এই চকলেটটা আপনারা বানাই খাইতে নারবেন, এবং ফুলা ফাইনে ছোটো বাচ্চারা খুব খুশি হয়, ছোটো বাচ্চারা তো খাইবই খাইব, বড়রাও খাইব এই চকলেট, বাদামের চকলেট তো সবাইরই প্রিয়, ছোটরা বড়রা সবাইরই প্রিয়, আপনারা এভাবে বাড়ির ভিতরে একবার অবশ্যই বানাই চাইবেন, আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে বেল বাটনটা টিপ দিবেন, ধন্যবাদ।